ফিরে এলাম বিরতির পর। দলের নিষেধকে ডোন্ট কেয়ার, রাম মন্দির উদ্বোধনে যাবেন কংগ্রেসের মন্ত্রী, এমনটাই খবর উঠে আসছে। কার্যত কংগ্রেসের তরফ থেকে হিমাচল প্রদেশের মন্ত্রী বিক্রমাদিত্য সিং যাচ্ছেন উদ্বোধনে। গতকালকেই আমরা দেখেছিলাম কংগ্রেসের পক্ষ থেকে কার্যত বয়কট করা হয়েছিল এবং সেই প্রসঙ্গে নিউজ ভ্যানগার্ডকে প্রতিক্রিয়া দিয়েছিলেন এআইসিসি নেত্রী। কিন্তু তারই মধ্যে এবার উঠে আসলো আরো এক কার্যত বক্তব্য কংগ্রেসের, যেখানে মন্ত্রী হিমাচল প্রদেশের বিক্রমাদিত্য সিং তিনি যাচ্ছেন উদ্বোধনে। আমন্ত্রণ আসতেই মন্দির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন এই কংগ্রেস নেতা, জানিয়ে আরো একবার কংগ্রেসের আন্দোলনে এবং অন্যদিকে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন। কথা বলবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধনের সঙ্গে। অঙ্কিতা, দলের নিষেধাজ্ঞা ইতিমধ্যে রয়েছে, দল রীতিমতো ডোন্ট কেয়ার করেছে বা তার সঙ্গে বয়কট করেছে, সেই নির্দেশকে উপেক্ষা করে এবার রাম মন্দির উদ্বোধনে যাবেন কংগ্রেসেরই মন্ত্রী। কি মনে হচ্ছে দলের অন্দরে এরকম সিদ্ধান্ত কেন? একদমই। দেখো, এই ব্যাপারে আমরা প্রথমে দেখেছিলাম, তুমি প্রথমে বলছিলে যে কংগ্রেসের নেতৃত্বরা রাম মন্দির উদ্বোধন বয়কট করেছে, কিন্তু সেই অনুষ্ঠানে থাকবেন না কংগ্রেস, সে কথাটিও জানিয়ে দেওয়া হয়েছে। কারণ হিসাবে দর্শানো হয়েছে যে বিজেপি এবং আরএসএস এর অনুষ্ঠান নাকি রাম মন্দির উদ্বোধন, ঠিক এই মত পোষণ করছেন কংগ্রেস নেতৃত্বরা। কিন্তু এই ব্যাপারে দলের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে যে বিজেপি এবং আরএসএস এর নেতাদের দ্বারা অসম্পূর্ণ মন্দিরের উদ্বোধনে স্পষ্টতই নির্বাচনী লাভের জন্য এগিয়ে আনা হয়েছে, তাই কংগ্রেস এই অনুষ্ঠান বয়কট করছে। কিন্তু সে বিষয়ে এখন এক প্রকার কৌতূহল বা এক প্রকার আপডেট উঠে আসছে যে দলের উল্টো পথে এবার হাঁটলেন হিমাচলের প্রদেশ মন্ত্রী বিক্রমাদিত্য সিং। তিনি বলছেন যে আমি এবং আমার পরিবার অযোধ্যার ঐতিহাসিক মুহূর্তের অংশ হওয়ার সুযোগ পেয়েছি। আমি সৌভাগ্যবান যে হিমাচলের একজন লোকের মধ্যে আমিও একজন যারা প্রাণ প্রতিষ্ঠার জন্য আমন্ত্রণ পেয়েছে। জীবনে একবার সুযোগ আসে এবং আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং বিশ্ব হিন্দু পরিষদের এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। অর্থাৎ তিনি রাম মন্দিরে যে উদ্বোধনের জন্য ওনাকে আমন্ত্রণ তারা জানিয়েছিল তাকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। একই সাথে বিক্রমাদিত্য সিং বলেছেন যে 22শে জানুয়ারি অনুষ্ঠিত হওয়া অযোধ্যা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তিনি ওনার অ্যাসেম্বলিতে বলেছেন। এবং দলের সিদ্ধান্তের বিপরীতে বিক্রমাদিত্য সিং এর এই ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন এই মুহূর্তের রাজনৈতিক মহল, বিশেষ করে তা ইন্ডিয়ার যারা রাজনৈতিক বিশ্লেষকরা রয়েছেন তারাও কিন্তু সেই বিষয়টা নিয়ে এই মুহূর্তে চর্চা করছে। বিশেষ করে দেখা গেছে যে হিমাচলের মন্ত্রী তিনি বলছেন যে আমি আমার আগের বক্তব্যে অটল, আমি রাজনীতিবিদ হিসেবে নয়, প্রয়াত বীরভদ্র সিং এর পুত্র এবং ভগবান রামের একজন ভক্ত হিসেবে তিনি অযোধ্যায় সফর করতে চাইছেন। এবং তিনি আরো বলছেন যে আমি আমার মতামত দলের সিনিয়র নেতাদের জানিয়েছি, বাবা রাম আন্দোলনে জড়িত ছিলেন, তাই যাই হোক আমি স্পষ্ট করতে চাই যে আমি আরএসএস বা বিজেপি হিন্দু রাষ্ট্রের আদর্শ বা তাদের মেরুকরণ নীতির বিরোধিতা করি, কিন্তু আমি রাম মন্দিরের উদ্বোধনে যাব সেটা আমি জানিয়ে দিচ্ছি। অর্থাৎ তিনি কিন্তু স্পষ্টীকরণ দিয়ে বলে দিয়েছেন যে ওনার বাবা রাম মন্দিরের বিভিন্ন আন্দোলনের সাথে জড়িত ছিল, তার জন্য তিনি রাম মন্দিরের উদ্বোধনে যাবেন। দেখা গেছে যে জায়গায় কংগ্রেসের নেতৃত্বরা রাম মন্দিরের উদ্বোধনকে একেবারে বয়কট করেছে, সেই জায়গায় কিন্তু এই মন্ত্রী বা এই কংগ্রেস নেতৃত্ব এবার সোজা চলে যাবেন অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনে। এখন দেখার বিষয় যে কংগ্রেসের যারা নেতৃত্বরা রয়েছে তারা এই বিষয়টিকে কিভাবে দেখে। কেননা একেবারে দলের পক্ষ থেকে বলা হয়েছে, একেবারে সোনিয়া গান্ধী বলে দিয়েছে যে তারা এই গোটা অনুষ্ঠানটি বয়কট করছে, সেই জায়গায় দলের একেবারে বিরুদ্ধে গিয়ে এই সিদ্ধান্ত ঘোষণা, মন্ত্রীর এই যে বক্তব্য, তাতে কি কোথাও অস্বস্তিতে পড়েছে কংগ্রেস? অবশ্যই অস্বস্তিতে পড়তে পারে। এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষ কিন্তু এখন প্রশ্ন তুলবে, সাধারণ মানুষ কিন্তু এখন বলবে যে কংগ্রেস, সর্বভারতীয় কংগ্রেস যে জায়গায় গোটা অনুষ্ঠানটি বয়কট করেছে সেই জায়গায় তিনি কিভাবে রাম মন্দির উদ্বোধনে যাচ্ছেন। তবে কি কংগ্রেসের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে বা উনি কি কংগ্রেস নেতৃত্বদের সাথে কোন ধরনের মত পার্থক্য তৈরি হচ্ছে, তার জন্যই কি তিনি রাম মন্দিরে যাচ্ছেন? কিন্তু সে বিষয়ে কিন্তু এই মুহূর্তে আমরা বলতে পারি জোর জল্পনা বা রাজনৈতিক মহলে জোর কথা চলছে, জোর আলোচনা চলছে। এখন দেখার বিষয় যে আখেরে কি হয় বা এই বিষয়টাকে কংগ্রেস নেতৃত্বরা কিভাবে নেয়। যেহেতু কংগ্রেস নেতৃত্বরা বয়কট করেছে, সে জায়গায় তাদের একেবারে জাতীয় স্তরের নেতৃত্ব সোজা চলে যাচ্ছেন অযোধ্যার উদ্বোধনে। এবার গোটা বিষয়টা কিন্তু সময় বলবে। সুপ্রীতি।
একদমই ধন্যবাদ অঙ্কিতা। অর্থাৎ দলের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের একেবারে বিপরীতে কার্যত রয়েছেন এই মুহূর্তে বিক্রমাদিত্য সিং, এবং তিনি তার যে ঘোষণা তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে এই মুহূর্তে রাজনৈতিক মহল। কারণ দলের ইতিমধ্যেই বয়কট করা হয়েছে রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠান, বিজেপি এবং আরএসএস এর এই কর্মসূচি বলে আখ্যা করা হয়েছে। সেই জায়গাতে পরিবার এবং আমি অযোধ্যার ঐতিহাসিক মুহূর্তে অংশ নেবার সুযোগ পাওয়াতে ধন্যবাদ জানাচ্ছি আরএসএস থেকে শুরু করে রাম মন্দির ট্রাস্টকে। এই মন্তব্যতে কিন্তু হিমাচলের যিনি মন্ত্রী তিনি রীতিমতো আবারও বিতর্ক উস্কে দিয়েছেন, এবং কংগ্রেসের অন্দর তো বটেই, রাজনৈতিক মহলেও ব্যাপক জল্পনা এবং গুঞ্জন শুরু হয়েছে। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।